ইস্তিগফারের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার যত দোয়া আছে এর ভিতরে সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ দোয়া। শিখতে চান? আমরা অনেকে জানি আলহামদুলিল্লাহ, প্রত্যেক ইমানদারের এই দোয়া মুখস্থ করা উচিত। সাইয়্যিদুল ইস্তিগফারের যে মর্ম, এর যে অর্থ, এটা যদি আপনি লক্ষ্য করেন আপনি দেখবেন সুবহানাল্লাহ, অত্যন্ত মর্মস্পর্শী, হৃদয়স্পর্শী, একেবারে অন্তরকে গলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট এরকম একটি দোয়া। তওবায়ে নাসুহা করলে আল্লাহ তাআলা সমস্ত পাপ মাফ করে দিবেন। সেটার জন্য প্রয়োজন হলো মন থেকে নিজের প্রতি নিজে ভৎসনা করা যে আমি কেন করলাম, লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, আল্লাহর কাছে কায়মনোবাক্যে মাফ চাওয়া চোখের পানি দিয়ে, মালিক জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা নাই। এবার পাপের প্রায়শ্চিত্ত শুধু আখিরাতেই হবে তা নয়, দুনিয়াতেও এর প্রায়শ্চিত্ত আমার করতে হতে পারে। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি আর কখনো করব না। কোরআন কারীমের সূরা নিসার 110 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসা সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। যে ব্যক্তি খারাপ কোনো কাজ করবে, ওয়া মান ইয়ামাল সুআ, কোন অপরাধ করবে, খারাপ কাজ করবে, হারাম কোনো কাজে লিপ্ত হবে, আও ইয়াজলিম নাফসাহ, অথবা যে ব্যক্তি নিজের প্রতি নিজে অবিচার করেছে, অন্যায় করে, পাপাচার করে জর্জরিত হয়ে গেছে, সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ, এরপরে যদি সে আল্লাহর কাছে ইস্তিগফার করে, ক্ষমা প্রার্থনা করে, ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা, সে আল্লাহ রাব্বুল আলামিনকে ক্ষমাশীল পাবে, অনুগ্রহকারী পাবে। যদি সে আল্লাহর কাছে মাফ চায় চাওয়ার মতো, তো সে দেখবে যে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে, অনুগ্রহ করেছে, রহম করেছে। পৃথিবীর কোন আদালতের কাছে মানুষ যদি অপরাধ স্বীকার করে বলে আমি ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন, আদালত বা কোনো বিচারক দুনিয়ার বলবে না ঠিক আছে, অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়েছে, যেহেতু তিনি অনুতপ্ত হয়েছেন সেজন্য তাকে ক্ষমা করে দেওয়া হলো, এটা দুনিয়ার আদালত বলবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, বান্দা যত অপরাধ করুক, পাপ করুক, যদি তার কাছে ক্ষমা প্রার্থনা করে, লজ্জিত হয়, অনুতপ্ত হয়, মাথা অবনত করে, নিজেকে ভৎসনা করে কেন আমি এই কাজ করলাম, এত খারাপ কাজ করলাম, এবং সংকল্প করে না আমার জীবনের রুট এবং মোড পরিবর্তন করব, আমার মোড় আমি চেঞ্জ করে ফেলবো, আমি ভিন্ন রুটে চলবো, আমি তওবা করব, ইস্তিগফার করব, তাকওয়ার পথে চলবো, হারাম পথ ছেড়ে দিব। যদি আল্লাহর কোনো বান্দা মনে মনে এভাবে নিয়ত করেন, কোন যুবক ভাই যদি এরকম প্রতিজ্ঞা করেন যে আমার রুট আমি চেঞ্জ করে ফেলবো, মোড় পরিবর্তন করে ফেলবো, আল্লাহ রাব্বুল আলামিন যত অপরাধ করুক না কেন সকল অপরাধ মাফ করে দিবেন। আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে আশাহত হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সকল অপরাধ মাফ করে দিবেন। আমাদের অনেক যুবক ভাই আছেন, অনেক বোন আছেন, অনেক বিভিন্ন বয়সের মানুষ আছেন, শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দেয় এই বলে তুই এত পাপ করেছিস, এত অপরাধ করেছিস, কোন মুখে আল্লাহর কাছে মাপ চাইবি, কোন মুখে আল্লাহর কাছে তওবা করবি, আল্লাহর কাছে কেমনে মাপ চাইবি, থাক দরকার নাই, এই মুখ নিয়ে আল্লাহর কাছে মাপ চাওয়ার মতো অবস্থা নাই। এই কথা যদি আপনার মনে কখনো জাগ্রত হয়, উদ্রেক হয়, তাহলে আপনি নিশ্চিত হয়ে যাবেন আপনার আশপাশে ইবলিস ভরে গেছে এবং আপনার উপরে ভর করেছে, আপনার ধ্বংসের চূড়ান্ত পথে আপনাকে নেয়ার জন্য সে চেষ্টা করছে। নিরাশ হওয়া এটা মুসলমানকে সাজে না। আপনার পাপ যত বেশি হোক না কেন, আল্লাহর রহমতের পাওয়ার তার চাইতে অনেক বেশি। এই জন্য দরকার হলো ইস্তিগফার, তওবায়ে নাসুহা। আল্লাহ আমাদেরকে তওবায়ে নাসুহা করার তৌফিক দান করুন। তওবায়ে নাসুহা করলে আল্লাহ তাআলা সমস্ত পাপ মাফ করে দিবেন। সেটার জন্য প্রয়োজন হলো মন থেকে নিজের প্রতি নিজে ভৎসনা করা যে আমি কেন করলাম, লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, আল্লাহর কাছে কায়মনোবাক্যে মাফ চাওয়া চোখের পানি দিয়ে, মালিক জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা নাই। এবার পাপের প্রায়শ্চিত্ত শুধু আখিরাতেই হবে তা নয়, দুনিয়াতেও এর প্রায়শ্চিত্ত আমার করতে হতে পারে। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি আর কখনো করব না। দুনিয়ার আদালত মাফ না করলেও আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। নিজের প্রতি নিজে অবিচার করার পর, খারাপ কাজ করার পর তওবা করে মাফ চাইলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং অনুগ্রহ করবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য মনের এই অবস্থা হতে হবে, এটা হলো মূল বিষয়। এর পাশাপাশি ইস্তিগফারের দোয়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন।
ইস্তিগফারের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার যত দোয়া আছে এর ভিতরে সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ দোয়া। শিখতে চান? আমরা অনেকেই জানি আলহামদুলিল্লাহ, প্রত্যেক ইমানদারের এই দোয়া মুখস্থ করা উচিত। সাইয়্যিদুল ইস্তিগফারের যে মর্ম, এর যে অর্থ, এটা যদি আপনি লক্ষ্য করেন আপনি দেখবেন সুবহানাল্লাহ, অত্যন্ত মর্মস্পর্শী, হৃদয়স্পর্শী, একেবারে অন্তরকে গলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট এরকম একটি দোয়া। আল্লাহুম্মা আনতা রব্বি, হে আল্লাহ আপনি আমার রব, আপনার সাথে আমার সম্পর্ক হলো আমি আপনার গোলাম আর আপনি আমার পালনকর্তা, আপনি আমার রব, আমি এটা স্বীকারোক্তি করছি। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আন্ত, আল্লাহ আপনি ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, ইবাদত আর দাসত্ব গোলামি করার উপযুক্ত একমাত্র আপনি, আর কেউ নাই, এই তাওহীদের সাক্ষ্য আমি দিচ্ছি। খালাকতানি, আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন, আপনি আমাকে সৃষ্টি করেছেন। ওয়া আনা আবদুকা, আমি আপনার গোলাম। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'ত, আল্লাহ আমি আপনার সঙ্গে কৃত যে ওয়াদা আছে, আমি যে সৎপথে চলার প্রতিজ্ঞা করেছি, আমি যে ঈমান এনেছি, আমি যে স্বীকারোক্তি দিয়েছি যে আপনি আমার রব, এই ওয়াদার উপর, আপনার সঙ্গে করা অঙ্গীকারের উপরে যতটুকু সম্ভব আমি থাকার চেষ্টা করেছি। তবে এটা ঠিক যে আমি যতই চেষ্টা করি না কেন, যতই আমি প্রচেষ্টা চালাই না কেন, আমার দ্বারা অনেক অপরাধ হয়ে গেছে, অনেক গুনাহ হয়ে গেছে। আউযু বিকা মিন শাররি মা সানাত, আল্লাহ আমি যা করেছি পাপাচার, অপকর্ম, গুনাহ, অপরাধ, আমার এই কর্মের যে ফল হতে পারে, এটার যে চরম পরিণতি হতে পারে, এর যে ক্ষতি হতে পারে, এর যে অনিষ্ট হতে পারে, এটা থেকে আমি